বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু গান, নৃত্য আর কবিতা আবৃত্তি দিয়ে সাজিয়েছি আমাদের এই রঙিন পৃথিবী অনুষ্ঠানটি। শীত এসেছে, পরীক্ষাও শেষ। আমরা অনেকেই গ্রামের বাড়িতে বেড়াচ্ছি। গ্রামের পরিবেশ, মাঠ ঘাট প্রান্তরে ঘুরে বেড়াতে, পিঠে পায়েস সহ নানা মজাদার খাবার খেতে, মাটিতে হাঁটতে, সবুজ প্রকৃতিকে দেখতে কতই না সুন্দর লাগছে, তাই না? আসলেই কত অপূর্ব সুন্দর আমাদের এই দেশ। এই সুন্দর দেশ, এই ধুলোমাটি নিয়ে কতই না গান, কত যে কবিতা রচিত হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গানটি দিয়েই শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। বন্ধুরা, গানটি কোরাস কণ্ঠে পরিবেশন করে শোনাচ্ছে আজকের ছোট্ট ছোট্ট শিল্পী সঙ্গীরা। ছোট্ট বন্ধুরা, এবারে কবিতা আবৃত্তি। তোমরা নিশ্চয়ই আমাদের জাতীয় কবি রচিত প্রভাতী ও খোকার সাথ কবিতা দুটি জানো, যেখানে কবি প্রভাতী কবিতায় সকালবেলা ঘুম থেকে জেগে ফুলবাগানে ছুটোছুটির কথা বলেছেন, আর খোকার সাথ কবিতায় সকালবেলার পাখি হতে চেয়েছেন। কিন্তু সকালবেলায় উঠে আমরা কি ফুলবাগানে ছুটোছুটি করতে পারছি? সাত সকালে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাওয়া, যানবাহনের কালো ধোয়া ধুলো বালি, গাড়ির কর্কশ হর্ন কেমন লাগে বলো তো বন্ধুরা? তবুও হতাশ হওয়া চলবে না। আমাদের কবির কবিতার মতো করে সকাল নিশ্চয়ই একদিন আমাদের জন্য আসবে। ভোর হলো দোর খোলো, খুকু মনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুলকোকি ছোট রে,
রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই। তেজেনির করে ভিড়, ওরে পাখি আকাশে, এন্দার গান তার ভাসে ভোর বাতাসে। চুবু বুবু শীষ দেয় পুষ্পে, এইবার কুকুমনি উঠবে। কুলি হাল তুলি পাল, ওই তরি চললো, এইবার খুকু চোখ খুললো। আর সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শূন্য কলরব। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি, বলবো আমি নই কো খোকন ঘুম জাগানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো, সূর্যি মামা বলবে উঠে কখন ছিলে ভালো। বলবো মামা কথা কবার নাইকো সময় আর, তোমার আলোর রথ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে, জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। ঝাঁকড়া চুলো তাল গাছ, তুই দাঁড়িয়ে কেন ভাই? আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই? বন্ধুরা, যারা গ্রামে গিয়েছো তারা নিশ্চয়ই তাল গাছ দেখেছো, তালের রসও খেয়েছো। কেমন মজা দেখেছো? দূর থেকে দেখে মনে হয় ঝাঁকড়া চুলে কেউ এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে পড়া মুখস্থ না হয় পণ্ডিত মশাই হয়তো বা শাস্তি দিতেন। কিভাবে বুঝলাম জানো? এই কবিতাটি পড়ে। কবি শিশুতোষ এই কবিতাটি গানের সুরে সুরে এখন আমরা ছোট্ট বন্ধুদের কণ্ঠে শুনে আসব। চাকরা চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, চাকরা চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, চাকরা চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন
চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাপড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। বন্ধুরা, তোমরা প্রজাপতি দেখেছো নিশ্চয়ই। তোমরা কি জানো এই প্রজাপতি আমাদের প্রকৃতিকে সুন্দরভাবে সাজাতে কতটা সাহায্য করে থাকে? আমাদের জাতীয় কবি নজরুল প্রকৃতির অনন্য এই পতঙ্গকে নিয়ে শিশুতোষ এই গানটি লিখেছেন। গানটির সঙ্গে ছোট্ট বন্ধুরা এখন নাচ পরিবেশন করে দেখাবে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে, তোমার সাথে প্রজাপতি। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মরে আনন্দ দাও, এই জামা ভালো লাগে না। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মাতৃপ্রেম ও দেশপ্রেমের কবিতা আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর। কবিতায় মা ও স্বদেশ মিশে একাকার হয়ে আছে। কবি এখানে দুঃসাহসী সওদাগর হয়ে সপ্ত মধুকর সাগরে ভাসিয়ে পৃথিবীর নানা দেশ হতে ধন রত্ন বোঝাই করে দেশে ফিরতে চান। মায়ের অভাব ও দুঃখ ঘুচিয়ে মাকে সুখী করতে চান। শুনবো কবিতাটির বৃন্দ পরিবেশনা। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূর পঙ্খী বজ্রা আমার লাল বাউটা তোলে,
ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে ঠানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি, কে করে তাই ভয়, বলবে ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা যোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাঁথা রাখবে না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। দুঃখিনী তুই, তাই তো মায়ে দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ে লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। বন্ধুরা, তোমরা কি শীতের শুকনো পাতার মর্মর শব্দ শুনেছ? বাতাসে পানির ঝিলমিল করা ঢেউ, বকুল ফুল, চাঁপা ফুলের কলি, ঝর্ণা, দূর দেশে সেই ইরানি বালিকা। এমন সুন্দর বিষয়গুলো নিয়ে আমাদের জন্য আমাদের জাতীয় কবি লিখেছেন অনন্য এই গানটি। কবি নজরুল সৃষ্ট এই গানটির সঙ্গে এখন নাচ পরিবেশন করে দেখাবে আমাদের শেষ প্রান্তে আমরা। এই শীতে সুস্থ থাকতে আমরা অবশ্যই বাবা মায়ের নির্দেশনাগুলো মেনে চলব। পরিমাণ মতো পানি খাবো, শীতের টাটকা শাক সবজি মাছ সবই খাবো। বুঝেছো তো, একটু জ্ঞান দিলাম, বাবা মা বেশ খুশিই হবেন, ভাববেন আমাদের মেয়েটার বোধহয় বোধবুদ্ধির উন্নতি হয়েছে। আসলে কি হয়েছে তা বাবা মাই ভালো বুঝতে পারবেন। থাক, এখন আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায়।